হুট করে বাইক নিয়ে কোন জায়গায় চলে গেলাম এবং কি কি করলাম সবকিছু দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে, আর গন্তব্য হচ্ছে কানাইপুরে। এর আগে এই টেস্ট ড্রাইভ সবকিছু সেরে নিলাম এদিক সেদিক দিয়ে। তারপর দেখতে দেখতে কালনা ব্রিজ আর বৃষ্টি, ওয়েদারটাও খুব ভালো ভালো মানে এই বৃষ্টির জেলায় ভিজতে ভিজতে যাইতে হয়েছে, আর কি বলবো রে। এরপর দেখতে দেখতে গাড়ির একটু তেল কম ছিল, দেন ভাটিয়াপাড়া থেকে তেল ভরলাম, ভরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর কেউ ভাইবো না যে হৃদয়দার শ্বশুর বাড়ি যাচ্ছে, ওইখানে যে বিএনমিএনের জন্য যাচ্ছি, আসলে ব্যাপারটা তেমন না। মানে আমার হৃদয়দার বউ, আমার বৌদির হচ্ছে এক্সাম, এই কারণে হচ্ছে অ্যাডমিট আনতে হবে, সেই কারণে হৃদয়দা তো দোকানে থাকে, এই কারণে হৃদয়দা বিজি, তাই আমি গেলাম। এরপর বোয়ালমারি গিয়ে একটু ব্রেকের মাঝেই বৌদিরে বললাম চটপটি খাওয়া, তাইলে বৌদিও না করলো না, চটপটি খাইলাম দুইজনে, আর চটপটিটাও খুব সুন্দর ছিল। এরপর চা খেয়ে বৃষ্টিটা উপভোগ করতে করতে দেখলাম বৃষ্টি থামার নাম নিচ্ছে না, আমাকে এখন বেরিয়ে যেতেই হবে বাই এনি চান্স, মানে এদিক ওদিক কোনো অপশান নাই। তারপর একটু রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে ভাই এই রোডে আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে, এমন একবার ছিনতাই পর্যন্ত আমার কাছ থেকে হইতে গেছে, তাও মানে এদিক সেদিক দিয়ে বাইচে গেছি। এই কারণে এই রোডে একটু মানে রাত্রে যাওয়া আমার কাছে রিস্ক মনে হয়, তাও এখন কিছু করার নাই, যাইতে তো হবে। সকালে তো আর সবসময় যাওয়া সম্ভব হয় না, রাত্রেও যাইতে, কিন্তু বাট হৃদয়দার এই রোডের সাথে একটা ভয় সম্পর্ক জড়াই গেছে। দেন আমরা আবার তেল ভরলাম। এই তেল বারবার ভরার রিজন হচ্ছে কি, কারণ কি রোডের অবস্থা ভালো না, যদি বাই এনি চান্স তেল শেষ হয়ে যায়, আর এখানে বাইরে ভাই এত অন্ধকার যে কেউ কারোর জন্য দাঁড়াবে না, এই জন্য তেল ঠেল ভরে দেন ওইখানে চলে গেলাম বাড়ি, যে আপ্যায়ন নিলাম, নিয়ে পরের দিন আবার বেরিয়ে পড়লাম। আজকে হচ্ছে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শেখায় বৌদির অ্যাডমিটটা আনতে। বৌদি বললো বাড়ি থেকে কি করবা, তাহলে চলো রাজেন্দ্র কলেজে যাই। দেন ওইখান থেকে দেখতে দেখতে ফরিদপুর শহর খুবই পরিচিত হয়ে গেছে আমার কাছে, মানে এতবার চলে আসছি। হৃদয়দার বিয়ের আগ পর্যন্ত আমার তেমন পরিচিত ছিল না, বাট বিয়ে যখন থেকে হয়েছে তারপর কন্টিনিউয়াসলি আসার তালে রয়েছে, মানে বৌদিরে নিয়ে হোক, মানে এদিক সেদিক দিয়ে আসতেছি, আসার তালে রয়েছে। এরপর রাজেন্দ্র কলেজে কিছুক্ষণ সময় পার করলাম, ভালো একটা জায়গা, সুন্দর, সব আশেপাশের পরিবেশটা সুন্দর ছিল। এরপর আবার বেরিয়ে পড়লাম আমাদের কৃষি ব্যাংকের দিকে যেতে হবে, বৌদির কি কাজ আছে, এই কারণে কৃষি ব্যাংকের দিকে যেয়ে তারপর কাজ এগুলো সারার পর বৌদি বললো আইসক্রিম খাবো, আমি বললাম আমি তো আবার খাওয়ার জিনিস না করি না, বললাম খায় না বলছিলাম, পরে খাওয়াইলো। এরপর বাসায় এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, স্নান করতে হবে, তা বৌদির বাড়ির পিছনে আছে নদী, দেন বেরিয়ে পড়লাম, ওইভাবে স্নান টান করলাম। এরপর গিয়েই আর আমি বাজারে গেলাম, বাজার করলাম, আর বাজারে গিয়েই আমাদের বাধা হলো বৃষ্টিতে বেঁধে গিয়েছি, কিছু করার নাই, এই কারণে দাঁড়িয়ে আমরা বৃষ্টি উপভোগ করতেছি, বিলাস করার মতো সময় নাই, তাই উপভোগ করলাম। এরপর বৌদি বাড়ি আসা মাত্র খাওয়া দাওয়া শেষে বলল মিলের দিকে চলো, আর আইসে তো এলাকা ঘোরো না, এলাকা ঘুরে যাও এলাকায়। এরপর আমারও একটু ঘোরার শখ বেশি, তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে মিলে গেলাম। মিলে যে কিছুক্ষণ মিলের অবস্থা পরিবেশ সব কিছু পর্যবেক্ষণ করলাম, করে বাস খাওয়ার প্রথম অ্যাঙ্গেলে আমি যাচ্ছি। মানে এই রোডে বাইরে ভাই উল্টো রোড মারাতে গেছি, মারাতে যে আরও বড় একটা কুফ হয়েছে, আমার ফোন এই জায়গাতে পড়ে গেলে এবার ভালো হয়, ডিসপ্লের কিছু হয়নি, মানে অল্পের উপর দিয়ে গেছে, যা গেছে। ওই কষ্ট নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আমি ফিরে গেলাম বাড়ির দিকে। মানে আমার যেই জায়গায় যাচ্ছি ইদানিং একটা বাধা তো থাকতেছে, সাথে কি করব, টাকাও নষ্ট করায় দিয়ে দিচ্ছে। সব মিলে দুইজন থাকলে ভালো হয় বাইকে, মানে গল্প করতে করতে যাওয়া যায়, আর একা থাকলে একটু বোরিং লাগে, তাও যাইতে তো হবেই। এরপর ভাটিয়াপাড়ায় আসে আবার বৃষ্টি, মানে মোট কথা আমার বাড়ি যেতেই দেবে না এই বৃষ্টি আর এদিক সেদিক। এরপর বন্ধুর কাছে কল দিলাম, বন্ধু বললো বৃষ্টি হচ্ছে না লোহাগড়ায়, তারপর বেরিয়ে লোহাগড়া বাই।